নমস্কার বন্ধুরা, মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। সামনেই কিন্তু আমাদের পয়লা বৈশাখ, আর এই পয়লা বৈশাখে কিন্তু আমরা সকলেই কিছু না কিছু মিষ্টিমুখ করেই থাকি। আজকে তাই খুব সহজেই আমি একটা মিষ্টি রেসিপি শেয়ার করব। আমার আজকের রেসিপি সাবুদানার লাড্ডু। এই সাবুদানার লাড্ডুটা ভীষণই সহজ, ভীষণই টেস্টি হয় খেতে। তো চলুন আর বেশি দেরি না করে ঝটপট শুরু করি। আমি এই কীভাবে তৈরি করলাম, আমার এই রেসিপিটা জানতে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তার আগে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন প্রথমেই আমি এক বাটি সাবুদানা নিয়েছি, আর সাবুটা কিন্তু ছোট দানার সাবু নিতে হবে। আমি এখানে 200 গ্রাম সাবুদানা নিয়েছি। একটা বড় বাটির মধ্যে নিয়ে কিন্তু খুব ভালো করে সাবুদানাটাকে ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর ওই বাটিটা পরিমাণ, মানে যেই বাটিটার মধ্যে আমি সাবুদানাটা নিয়েছিলাম সেই পরিমাণই গরম জল এখানে দিয়ে দিতে হবে। গরম জল দিয়ে কিন্তু সাবুদানাটাকে ভিজিয়ে রাখতে হবে 10 মিনিটের জন্য। তো বন্ধুরা, আমি 10 মিনিট পর ঠিক ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন সাবুদানাটা কিন্তু বেশ ভালো মতো ভিজে গেছে, একেবারে নরম হয়ে গেছে। এরপর আমি আগে থেকেই গ্যাসে একটা কড়াই বসিয়ে রেখেছিলাম। কড়াইটা বেশ গরম হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম আমি 1.5 চামচ মতো ঘি। ঘিটা একটু হালকা গরম হয়ে গেলেই এখানে দিয়ে দিতে হবে ধুয়ে পরিষ্কার করে রাখা এবং ভিজিয়ে রাখা সাবুদানাগুলো। সাবুদানাটা দিয়ে কিন্তু এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর সাবুদানাগুলো দেওয়ার পর কিন্তু কন্টিনিউ খুন্তি দিয়ে কিন্তু নাড়াতে হবে, নাহলে কড়াইয়ের গায়ে কিন্তু লেগে যাওয়ার ভয় থাকবে। যেহেতু সাবু খুবই নরম হয়, এর জন্য কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে। তো দেখুন বন্ধুরা, কিছুক্ষণ পর ফিরে আসলাম। প্রায় আমি 10 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। সাবুটার কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আপনারা যতটা পরিমাণ এখানে মিষ্টি খাবেন, এই মিষ্টিটার মধ্যে ততটা পরিমাণই চিনি দিয়ে দেবেন। চিনিটা দিয়ে আবারও একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একটু গলা গলা হয়ে গেছে। তারপরে কিন্তু দিয়ে দিতে হবে এখানে ফুড কালার। ফুড কালারটা দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা সবাই জানেন লাড্ডুর কালার কিন্তু নয় হলুদ হয়, না হয় অরেঞ্জ কালারের হয়। আপনাদের ঠিক যেই কালারটা পছন্দ সেই কালারেরই ফুড কালার দিয়ে দেবেন। তো দেখতেই পাচ্ছেন ফুড কালারটা দিয়ে আবারও একটু মিশিয়ে নিয়েছি সাবুদানাটার সাথে। তারপরে দিয়ে দিলাম আমি এখানে 4 মগজ আর দিয়ে দিলাম কাজু বাদাম। 4 মগজ আর কাজু বাদামটা দিয়ে আবারও একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। আর আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। যখনই দেখবেন কড়াইয়ের গা থেকে এরকম উঠে আসছে, তখনই ভাববেন একেবারে রেডি হয়ে গেছে এই লাড্ডুর পাকটা। তারপরে একটা প্লেটের মধ্যে নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, খুব বেশি ঠান্ডা করবেন না, তাহলে কিন্তু আপনারা লাড্ডুর শেপটা দিতে পারবেন না। দেখতেই পাচ্ছেন হালকা ঠান্ডা করে নিয়েছি। এরপরে কিন্তু আমি গোল গোল করে লাড্ডুর শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটু ছোটও দিতে পারেন, আবার একটু বড়ও দিতে পারেন। যার যেরকম সাইজ পছন্দ সে সেরকমভাবেই দিতে পারেন। ঠিক এই রকমভাবেই কিন্তু আমি সমস্ত লাড্ডুর শেপগুলো তৈরি করে নিচ্ছি। দেখে বুঝতেই পাচ্ছেন। আর খুব সহজেই কিন্তু এই সাবুদানার লাড্ডুটা তৈরি হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই সাবুদানার লাড্ডুর রেসিপিটা? বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এই সাবুদানার লাড্ডুটা ভীষণই পছন্দ করবেন। অবশ্যই ট্রাই করবেন। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ।